আসসালামু আলাইকুম সবাইকে। ডিজিটাল টিক্যাবের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখানোর চেষ্টা করব যে নিজে নিজেই গ্রাফিক ডিজাইন ফ্রিতে কিভাবে শিখবেন, তার একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং গ্রাফিক ডিজাইন কাজ শেখার পর আপনি কোথা থেকে কাজ পাবেন, কিভাবে কাজ পাবেন, এগুলো আমি দেখানোর চেষ্টা করব। এখানে আমি কিছু লিস্ট করে রেখেছি, যেমন পড মার্কেটিং। পড মার্কেটিংটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, অর্থাৎ আপনার ডিজাইনকে আপনি মার্কেটে সেল করতে পারবেন। সেটা হতে পারে টি শার্ট, সেটা হতে পারে লোগো ডিজাইন, সেটা হতে পারে ব্যানার ডিজাইন, অথবা হতে পারে কোনো সিনারিও বা ব্যাকগ্রাউন্ড। আপনি বিভিন্ন মার্কেট পাবেন, যেমন টি স্প্রিং আছে, টিজিলি আছে, এছাড়া অনেক মার্কেট প্লেস আছে যেখানে আপনি আপনার ডিজাইনকে সেল করতে পারবেন। ফ্রি পিক আছে, পিকজাবাই আছে, এসব জায়গাতে আপনি ডিজাইন সেল করতে পারবেন। এছাড়াও আপনি ইউটিউব ক্যারিয়ার দাঁড় করাতে পারেন। যেমন আপনি ভালো গ্রাফিক যদি ডিজাইনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি টিউটোরিয়াল তৈরি করতে পারেন কিভাবে গ্রাফিক ডিজাইন শিখবে, কিভাবে করতে হয়, এবং আপনি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন আপনার শেখার জন্য, এবং আপনি পরবর্তীতে ইউটিউব ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালের উপর বেস করে। জব ফ্যাসিলিটি আপনি ভালো গ্রাফিক ডিজাইনার যদি হতে পারেন, তাহলে জব ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন, সেটা বাংলাদেশে হোক বা দেশের বাইরে হোক। কারণ গ্রাফিক ডিজাইনের চাহিদা সবসময় বেশি থাকে। যদি একটা কোম্পানি থাকে, সেখানে গ্রাফিক ডিজাইনার মাস্ট বি প্রয়োজন। কি সফটওয়্যার শিখবেন? যদি আপনি একদম নতুন হয়ে থাকেন, তাহলে আপনি শিখতে পারবেন ক্যানভাটা একটা ইজিয়ার সফটওয়্যার, ইজিয়ার অনলাইন টুলস, যেখানে আপনি খুব সহজেই ইনফোগ্রাফিক ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন এগুলো শিখতে পারবেন। আসলে অনেকেই আছে দেখবেন যে ক্যানভার উপরে কোর্স করানোর জন্য টাকা নাই, তবে আমি সাজেশন দেব ক্যানভা শেখার জন্য আপনাকে অবশ্যই কোনো টাকা দিতে হবে না। আপনি এটা ফ্রিতে এবং নিজে চেষ্টা করলেই আপনি অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে ইউটিউব থাম্বনেল তৈরি করা, ব্লগ পোস্টের জন্য ইমেজ ক্রিয়েট করা, বা পোস্টার ডিজাইন করা, আপনার লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে কাভার পেজ ডিজাইনগুলো আপনি অনায়াসে ক্যানভা দিয়ে করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। এবার দেখবেন অনেকেই আছে ক্যানভা শেখানোর জন্য 500 টাকা নিচ্ছে, 1000 টাকা নিচ্ছে, অলরেডি একটা কোর্স আউটলাইন খুলে বসছে। তো আমি সর্বোচ্চ সাজেশন দেব যে ক্যানভা শেখার জন্য অন্তত টাকা খরচ করবেন না। কারণ ক্যানভাটা আপনি একটু চেষ্টা করলেই, আপনি যদি 15 দিন চেষ্টা করেন, আপনি ইনশাল্লাহ খুব ভালোভাবে শিখে যেতে পারবেন। এরপর আছে ফটোশপ। যদি আপনি ভালো গ্রাফিক ডিজাইনার হতে চান, আপনাকে ফটোশপটা জানাটা খুবই জরুরি। ফটোশপ আপনাকে জানতেই হবে, কারণ ফটোশপ যদি না জানেন, আপনি আলটিমেটলি কোনো বড় ধরনের ক্লায়েন্ট পাবেন না, কোনো বড় প্রতিষ্ঠানে জব পাবেন না, কারণ আপনাকে ফটোশপ শিখতে হবে। এখন শেখার জন্য আপনার কিছু প্ল্যাটফর্ম আছে, আমি অবশ্যই দেখিয়ে দিব। এরপরে আছে ইলাস্ট্রেটরটা হচ্ছে আপনি পরবর্তীতে যদি শেখেন, অর্থাৎ আপনি ক্যারেক্টার ডিজাইন যখন শিখবেন, এবং আপনি যে টেমপ্লেটটা দেখছেন, এটা কিন্তু টোটালি ইলাস্ট্রেটর বেসে একটা টেমপ্লেট। এখানে এই যে ক্যারেক্টার ডিজাইনটা, ব্যাকগ্রাউন্ড, এগুলো সবই সাধারণত ইলাস্ট্রেটর দিয়েই করা হয়। তো ইলাস্ট্রেটর শেখার জন্য অবশ্যই আপনাকে আগে ফটোশপটা, আমি সাজেশন দেবো অবশ্যই আগে ফটোশপটা শিখুন, কারণ ফটোশপটা যদি ভালোভাবে শিখতে পারেন, আপনার ইলাস্ট্রেটর শেখাটা খুবই ইজি হয়ে যাবে। এরপর আছে আফটার ইফেক্টটা হচ্ছে মূলত মোশন গ্রাফিক্সের জন্য সবথেকে বেস্ট। এই যে আমি ইলাস্ট্রেটর শিখলাম, ইলাস্ট্রেটর থেকে আমার যে এলিমেন্টগুলো আমি ক্যারেক্টার ডিজাইন করেছি, আফটার ইফেক্টে এসে এই এলিমেন্টগুলোকে, এই ক্যারেক্টারগুলোকে মোশন দেওয়া হয়, তখন সেটা মোশন গ্রাফিক্সে চলে যাচ্ছে। তখন এটাতে আপনি 2D অ্যানিমেশন করতে পারছেন। তবে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য অবশ্যই আপনাকে ফটোশপ শিখতে হবে। এখন আমরা যাব কোথা থেকে শিখবেন। সবথেকে ভালো রিসোর্স হচ্ছে ইউটিউবের মতো আর কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আপনাকে ফ্রি এত রিসোর্স দেওয়া হচ্ছে। আপনি ইউটিউবে হাজার রিসোর্স পাবেন। আপনি ইউটিউব থেকে যে পরিমাণে শিখতে পারবেন, আমার মনে হয় না যে একটা ভালো কোর্স থেকেও এতটা শেখা যাবে বা এত কিছু জানা যাবে। হয়তো একটা কোর্স থেকে আপনি বেসিক থেকে অ্যাডভান্স আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে, কিন্তু ইউটিউবে আপনি সকল কিছুই পাচ্ছেন। শুধু আপনাকে খুঁজে বের করতে হবে ভালো একটা ইউটিউব চ্যানেল যে ভালো শেখায়, ভালো একটা প্লেলিস্ট যেখানে তার স্টেপ বাই স্টেপ প্রথম থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব দেখানো হয়েছে। এরপরে আছে ইউডেমিটা হচ্ছে একটা পেইড কোর্স, যেখানে কোর্সগুলো বিক্রি হয়ে থাকে। তবে ইউডেমিতে মাঝেই ফ্রি অফার থাকে, অর্থাৎ অনেক ইনস্ট্রাক্টর আছে যারা তাদের কোর্সকে 100% ফ্রি দিয়ে দেয়। এই জন্য আমি দেখিয়ে দেবো যে আপনারা ওইখানে অ্যাকাউন্ট খুলে নেবেন এবং মাঝে এগুলোকে ফলো আপে রাখবেন। যে অনেক সময় অনেক ইনস্ট্রাক্টর তাদের কোর্সকে ফ্রি দিয়ে দেয়। ফ্রি কোর্স বলতে আমি বুঝিয়েছি যে আপনি ইউটিউব ফলো করেন, আপনি গুগল থেকে কিছু ফলো করেন, আপনি অনেক ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে থাকেন
এইসব গ্রুপে থেকে যখন আপনি ভালো ভালো রিসোর্স পেয়ে যাবেন তখন আপনি শেখার জন্য আপনার অনেক ইজিয়ার হয়ে যাবে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব যে আমরা আসলে কোথা থেকে কিভাবে এই জিনিসগুলো শিখতে পারি। তো আমি সর্বপ্রথম চলে যাচ্ছি ইউটিউবে গিয়ে যদি আমি লিখি ফটোশপ টিউটোরিয়াল বেসিক টু অ্যাডভান্স এবং সার্চ করি, দেখুন আমার সামনে কিন্তু অনেকগুলা ইউটিউব চ্যানেল চলে আসছে এবং এই প্লেলিস্টটা যদি দেখেন অলরেডি 26টা ভিডিও দেওয়া আছে। এটা 6 ঘন্টার একটা সেশন, এটা 12 ঘন্টার একটা সেশন, এটা 4 ঘন্টা। অর্থাৎ আপনি যে কোনো একটা যদি দেখেন অ্যাটলিস্ট বেসিকটা ধরতে পারবেন এবং আপনি খুঁজে খুঁজে দেখবেন যে কোন প্লে লিস্টটা আসলে ভালো, কে আপনাকে ভালো গাইডলাইন দিচ্ছে। এবং ঠিক একইভাবে আপনি যদি ইলাস্ট্রেটর খোঁজেন, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল বেসিক টু অ্যাডভান্স, আমি এখন এটা যদি সার্চ করি আপনি সেমভাবে দেখবেন যে এখানে একইভাবে প্লে লিস্ট, এটা 58টা ভিডিও আছে, এটাই 37টা ভিডিও আছে, এটা 2 ঘন্টা, এটা 41টা ভিডিও আছে, এটা প্রায় 10 ঘন্টার একটা সেশন। তো এই জিনিসগুলো আপনারা এখান থেকেই শিখতে পারেন। এর জন্য আপনাকে প্রথম অবস্থায় আপনি যদি অন্য কোথাও ভালো ট্রেনিং সেন্টার থাকে অবশ্যই শিখতে পারেন, তবে আমি সাজেশন দেবো অবশ্যই আপনি বেসিকটা আগে নিয়ে যাবেন। আপনি যদি বেসিকটা নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি যে ট্রেনিং সেন্টারে যান না কেন তাহলে আপনার জন্য সুবিধা হবে শেখার জন্য। এছাড়া আমরা যদি ইউডিউমেতে যাই, ইউডিউমেতে গিয়ে যদি আমি লিখি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়াল এবং আমি যদি একটু সার্চ করি, দেখুন অলরেডি এখানে অনেকগুলা টিউটোরিয়াল ইনস্ট্রাক্টর চলে এসেছে। এটা $12 বিগিনার টু অ্যাডভান্স ফটোশপ কোর্স। আমার সাজেশন হচ্ছে আপনারা যখন কোর্স কিনবেন এখান থেকে অবশ্যই আগে এখানে সাইন আপ করে নেবেন। এরপরে এই ধরনের অনেক ইনস্ট্রাক্টর আছে যারা ফ্রিতে 100% ফ্রিতে অফার দিয়ে থাকে, এটা মাঝে মাঝেই দিয়ে থাকে। তো আপনি এখানে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যেখানে ফেসবুক অ্যাডোবি ফটোশপ প্রি কোর্সেস এই ধরনের অনেক গ্রুপ আছে, সেসব গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন। জয়েন হলে হবে কি, আপনি যখন ইউডিউমেতে কোনো ফ্রি কোর্স অফার করে দেখবেন অনেকেই লিঙ্ক শেয়ার করে দিচ্ছে, তখন আপনি পারচেস করে নিতে পারেন। আর যদি মনে হয় যে না আপনার $10 থেকে $12 পেইড করার মতো সামর্থ্য আছে তাহলে সেক্ষেত্রে আপনি এইখান থেকে যে কোনো একটা রিভিউ দেখে তাদের ক্লাসের সংখ্যা, তারা কি কি শেখাবে, তার সকল ডিটেলস আপনারা দেখে যে কোনো একটা পারচেস করে নিতে পারেন। তবে আমি প্রথম অবস্থায় সাজেশন দেবো আগে ইউটিউবকে। আপনি যদি ভালোভাবে ইউটিউব থেকে শিখতে পারেন তাহলে এখানে অনেক ভালো রিসোর্স পেয়ে যাবেন, যেটা আসলে আমি আগেও বলেছি যে অনেক ভালো ইনস্ট্রাক্টরও পেইডে যা দিয়ে থাকে আপনি ইউটিউবেই তাই পেয়ে যাবেন, শুধু আপনাকে খুঁজে বের করে নিতে হবে। গ্রাফিক ডিজাইন আপনি শিখে ফেলেছেন, কিন্তু এখন আপনি কোথায় কাজ করবেন? কাজ করার জন্য আপনি সর্বপ্রথম আপনি ফাইবারে যেতে পারেন। ফাইবারে গিয়ে যদি আপনি লেখেন গ্রাফিক্স, অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি, আমি যদি লিখি একটু গ্রাফিক ডিজাইন, 19,318টি সার্ভিস অ্যাভেলেবেল। অর্থাৎ এখানে কম্পিটিটর অনেক বেশি, কিন্তু আপনি যদি ভালো গিগ মার্কেটিং করতে পারেন, ভালো গিগ সাজাতে পারেন এবং আপনি যদি ভালো স্কিল হয়ে থাকতে পারেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকেও কাজ পাবেন। আপনার যে কাজ পাবেন না বিষয়টা এমন নয়, আপনি অবশ্যই কাজ পাবেন, তবে আপনাকে সেই ক্ষেত্রে অবশ্যই একটু স্কিল হতে হবে এই সব সেক্টরে কাজ করার জন্য। এবং পড মার্কেটিং, আমি আরেকটা জায়গায় বলেছিলাম যে পড মার্কেটিংয়ের জন্য আসলে আছে টিস্প্রিং আছে। আমি যদি টিস্প্রিং একটা পড মার্কেটিংয়ের অনেক বড় প্ল্যাটফর্ম, এখানে আপনি টি শার্ট ডিজাইন থেকে শুরু করে মক ডিজাইন, হুডি, মোবাইল কভার, বালিশের কভার, ব্যাগ ইত্যাদি আপনি ডিজাইন করে এখানে আপলোড করতে পারেন এবং আপলোড করলে এখান থেকে অটোমেটিকলি সেল আসবে। তবে অবশ্যই সেক্ষেত্রে আপনার ডিজাইনটা ভালো হতে হবে। আমরা যদি এখন ফ্রি পিকে যাই, আমরা যদি ফ্রি পিকে আসার পর আপনি এখান থেকে চলে যান পিএইচডির পর এরপর আপনি সার্চ করুন যে আমি লিখব আচ্ছা রমাদান, ঈদ মুবারক রমাদান অথবা ইসলামিক ব্যাকগ্রাউন্ড রমাদান। দেখুন এই সব ডিজাইন কিন্তু কেউ না কেউ আপলোড করে রেখেছে, যেমন এরা কিন্তু ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে এই ডিজাইনগুলো আপলোড করে রেখেছে। এগুলো সবই যে ফ্রি তা নয়, এগুলো পেইড, ম্যাক্সিমাম পেইড। আপনাকে এরকম এক ডিজাইন যখন ডাউনলোড করবেন তার জন্য আপনাকে পে করতে হবে। আপনি যদি ভালো গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, ইলাস্ট্রেটরের কাজ ভালো জানতে পারেন, তাহলে আপনি এই ধরনের কিছু ইমেজ, ব্যানার, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে এখানে টেমপ্লেটগুলো আপনি আপলোড করে দিতে পারেন। আপনি যখন এখান থেকে আপলোড করবেন প্রত্যেকটা দেখুন এই যে এটা আমরা একটু যদি দেখি এটার দাম কত, এবং এই ইমেজটা দেখুন, এবং এই সেক্টর থেকে আপনার যত ডাউনলোড হবে আপনি তার একটা পার্সেন্টেজ পাবেন। 1 মাসের জন্য 9 ইউরো, মোটামুটি 847 টাকা, এটা হচ্ছে সাবস্ক্রিপশন ফি। এবং দেখুন এই
মোটামুটি এই দেখুন এটা ডাউনলোড হয়েছে এত পরিমাণ এই রিসোর্সটা। আর যখন সে রিসোর্সটা ডাউনলোড করছে তখন সে অল ফাইল পেয়ে যাচ্ছে, পিএইচডি ফাইল, ইলাস্ট্রেটর ফাইল, যে ফাইলটা সে আপলোড করে রেখেছে সেটা সে পেয়ে যাবে। তো এখান থেকেও আপনারা আপনাদের যে কোনো সার্ভিস প্রোভাইড করতে পারেন। এছাড়া যদি আপনি চলে আসেন বাংলাদেশে জব সেক্টরে, যে আপনি গ্রাফিক ডিজাইন শিখেছেন, এখন আপনার একটা জব করার প্রয়োজন, দেখুন সার্কুলারের অভাব নেই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রাফিক ডিজাইন 4 বছর, অর্থাৎ এই পোস্টের জন্য যদি আপনাকে সিলেক্ট করে সজীব গ্রুপ, সেক্ষেত্রে আপনার 40 থেকে 50+ আপনার স্যালারি থাকবে, অথবা 40+ মিনিমাম। বাংলাদেশে তো একটু যেহেতু কম মূল্যায়ন করা হয়, তারপরেও ধরুন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করলে আপনার 35 থেকে 40 এটা আপনাকে দিবে। যেমন এটা 8 বছর ভিডিও এডিটিং, মোশন, ভিজুয়ালাইজেশন এবং এতগুলো যখন শিখছে, তার অবশ্যই এটা 60-70 1 লাখেরও বেশি যেতে পারে, অস্বাভাবিক কিছুই নয়। আজকে এই পর্যন্তই। আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে গ্রাফিক ডিজাইন আপনি কিভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন, এবং ভালো গ্রাফিক ডিজাইন শেখার পর আপনি কোন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, আমি এগুলো দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।